মারুতির শক্তিটাকেই শুধু দেখলেন। ওর বয়স যে খুব কম সেটা তো আপনি দেখছেনই না। অপার শক্তির তুলনা আপনি বয়সের সাথে করতে পারেন না। আমি আপনাকে দেখাচ্ছি। এটা ছোট পাত্র আর এটা বড়। দেখুন দেব, ছোট পাত্রের তো সেই জায়গাটাই নেই যে বড় পাত্রের জল তার মধ্যে ধরবে। এইরকমই এত কম বয়সে অবোধ মারুতিকে এত শক্তি প্রদান করবেন না দেব। অসময়ে প্রাপ্ত হওয়া শক্তি মারুতির ক্ষতি করতে পারে। আমি আপনার কাছে বিনম্র নিবেদন করছি যে মারুতির শক্তিকে ততক্ষণ প্রশ্রয় দেবেন না যতক্ষণ না ও বুদ্ধি দিয়ে এই শক্তি সঠিকভাবে প্রয়োগ করতে শিখছে। দেবী অঞ্জনা, আমি তো নিমিত্ত মাত্র, যা করার তো বিধাতাই করেন। মারুতির সমস্ত বিদ্যার জ্ঞান তো পেতেই হবে। আপনার আজ্ঞায় হয়তো আমি নিজেকে প্রতিরোধ করলামও, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে আপনি মারুতিকে আটকে রাখতে পারবেন না। কল্যাণ হোক। আপনি মারুতিকে আটকে রাখতে পারবেন না। আপনি মারুতিকে আটকে রাখতে পারবেন না। আরে মা, মারুতি, মারুতি, মা আমার ভালো মা, মা আমার ভালো মা। কি করছিলে? মারুতি ওড়ার সময় এটাতে বারবার ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। আচ্ছা, আমি খুব ভালো করে জানি তুমি কি করছিলে। দেখো পুত্র, এই ওড়ার অভ্যেস তুমি করো না, তুমি আঘাত পেতে পারো। আচ্ছা, জানো তো মা মারুতির সাথে অনেক ভালো ভালো কথা বলতে চায়। মা চিন্তা করছে যে মারুতি উড়তে পারে না। যদি মারুতি ওপর দিকে উড়তে গিয়ে সফল হয়ে যায় তাহলে মা মারুতির ওপর অবশ্যই প্রসন্ন হবেন। হে দেবেশ্বর, অঞ্জনা তো জানতো যে মারুতি এক বিশেষ বালক। ওর তো মারুতির অদ্ভুত শক্তি আর ক্ষমতারও জ্ঞান আছে। তারপরেও চিন্তা করছে যেন মারুতি কোনো সাধারণ বালক। হে করুণাময়ী দেবী, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মাতার মাতৃত্ব নিজের পুত্রকে সর্বদা অবোধ বালকই মনে করে।
তার পুত্র যতই মহান আর শক্তিশালী হোক, তার মন নিজের পুত্রের মধ্যে কখনো দেবরূপকে স্বীকার করতে পারে না। না কখনো মাতাদের প্রতিবন্ধকতা থামবে, আর না কখনো পুত্রদের চঞ্চলতা। এই লীলা তো সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে, আর চিরকাল হবে। যদি চক্রাসুর আবার চলে আসে, তুমি লক্ষ্মীকে নিয়ে রাজভবনের দিকে চলে যাবে। আর তোমরা সবাই শোনো, আমাদের যথাশীঘ্র সম্ভব রাজভবনের উদ্দেশ্যে রওনা দিতে হবে, যাতে আমরা মহারাজ কেশরীর কাছে আমাদের সাহায্যের জন্য আবদার করতে পারি। এখন উনি আমাদের জন্য কিছু করতে পারেন। চলো চলো চলো। আর এইভাবেই রাজার অনুপস্থিতিতে যুবরাজ রাজ্যে সব কাজ করে ফেললেন। মা, এর অর্থ হলো যখন রাজা রাজ্যতে থাকবে না, তাহলে যুবরাজকেই ওনার সব কাজ করতে হবে। মা, এই ঘন্টার আওয়াজ? এত রাতে কে পুজো করছে? এটা মন্দিরের ঘন্টার আওয়াজ নয়, দরবারের বাইরে লাগানো ঘন্টার আওয়াজ। প্রজারা যখনই কোনো সংকটে পড়ে, তখন তারা রাজার থেকে সাহায্য পাওয়ার জন্য এই ঘন্টা বাজায়। মনে হয় কেউ সংকটে আছে মা। আরে আরে, তোমার এখন ওঠার কোনো প্রয়োজন নেই, তুমি শো, আমি দেখছি। আমি বললাম না, আমি দেখছি। নাও শুয়ে পড়ো। প্রধান মশাই, এখন মহারাজ রাজ্যের বাইরে রয়েছেন। প্রণাম মহারানী। কি হয়েছে? এত রাতে আপনারা সবাই এখানে? আপনাদের সবাইকে খুব ভীত দেখাচ্ছে। কোনো বিপদ হয়েছে নাকি? মহারানী, আমরা সবাই মৃদঙ্গপুরের অধিবাসী। আমাদের গ্রামে এক ভয়ানক অসুর, চক্রাসুর চলে এসেছে। মহারানী, কাল আমার কন্যার বিবাহ, তো সেই অসুরের ভয়ের কারণে বরপক্ষের লোকেরা আমাদের গ্রামে কেউ আসতে চাইছে না। এখন আমার কিভাবে হবে কন্যার বিবাহ? একমাত্র মহারাজই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন, সাহায্য করতে পারেন। আপনারা সবাই একটুও চিন্তিত হবেন না। মহারাজ কাল সকালেই ফিরে আসবেন। উনি অবশ্যই আপনাদের সাহায্য করবেন। কাল সকালে? আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি।
মন্ত্রী মশাই, আগে রানীমা। আপনি এক্ষুনি যান ওনাদের সাহায্যের জন্য। যত সৈন্য প্রয়োজন আপনি নিয়ে যান। আগে মহারাজের অনুপস্থিতিতে এই কার্য আপনাকেই করতে হবে। যথাজ্ঞা রানীমা। কিন্তু রানীমা, প্রজাদের সঙ্গে সঙ্গে আপনাকে আর যুবরাজকে রক্ষা করার দায়িত্ব রয়েছে আমার উপর। আর মহারাজ স্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন যে আমি যেন রাজভবন ছেড়ে কোথাও না যাই। রাজার প্রথম উত্তরদায়িত্ব হলো প্রজাদের সুরক্ষা। রাজার ধর্ম আর কর্ম হচ্ছে প্রজাদের সুরক্ষা করা। সেই জন্য আপনি সেটাই করুন যেমন আমি আপনাকে নির্দেশ দিচ্ছি। কিন্তু রানীমা, যদি এটাকে শুধুমাত্র আমার নির্দেশ ভাববেন না যেন, আপনি এটাকে আমার আদেশ মনে করুন। আপনি যা বলছেন তাই হবে রানীমা। ধন্যবাদ ধন্যবাদ মহারানী। আপনাদের সবার নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সৈন্য পাঠাচ্ছি আপনাদের সুরক্ষার জন্য। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। যথাজ্ঞা মহারানী। যখন আমি বাইরে যাব তখন আমার অনুপস্থিতিতে এখানকার দেখাশোনা আর সুরক্ষার উত্তরদায়িত্ব তোমাকেই নিতে হবে পুত্র। সেবক আর সংরক্ষক তুমিই তো হবে। রাজার অনুপস্থিতিতে যুবরাজ রাজ্যের সব কার্য সম্পন্ন করল। প্রণাম। আপনারা কেউ চিন্তা করবেন না, পিতা এই রাজ্যে নেই। তাতে কি হয়েছে, মারুতি যাবে আপনাদের সবার সাথে। মারুতি রক্ষা করবে আপনাদের সবাইকে চক্রাসুরের আতঙ্ক থেকে। আমি যুবরাজ সুমেরু রাজ্যের। আমাদের কর্তব্য প্রজাদের রক্ষা করা। মারুতি পুত্র, তুমি যেতে পারো না। তুমি তো বালক। যুবরাজের দায়িত্ব পালন করার বয়স তোমার এখনো হয়নি মারুতি। হ্যাঁ যুবরাজ, মহারানী ঠিকই বলেছেন। মহামন্ত্রী আর সৈন্যরা আছেন তো চক্রাসুরের মুখোমুখি হওয়ার জন্য। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। আসুন প্রধান মশাই, আসুন। মা, যেতে দাও না মা। প্রজাদের আমাকে খুব প্রয়োজন। মারুতি তুমি যাবে না। মা, তুমি চিন্তা করছো কেন? আমি বৃক্ষাসুরকেও হারিয়ে দিয়েছিলাম। আর 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 কি? আর পিতাও তো আমাকে বলেছিলেন যে ওনার অনুপস্থিতিতে পুরো রাজ্যর দেখাশোনা আর সুরক্ষার দায়িত্ব
মারুতিরই হবে। আমি সামলে নেব সবকিছু মা, তুমি শুধু জেদ করা বন্ধ করো। চলো নিজের কক্ষে গিয়ে শুয়ে পড়ো। চলো চলো। চোখ বন্ধ করো মারুতি, আর ঘুমোও। ভগবান শিবের অনেক আশীর্বাদ আছে আমাদের উপর। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ভোলানাথের ওপর। উনি আমাদের প্রজাদের রক্ষা অবশ্যই করবেন। নেত্র বন্ধ করো মারুতি, ঘুমোও। আর মনে থাকে যেন কাল প্রাতঃকালে তোমাকে যেন এখানেই দেখতে পাই। মহারানী, এখনো পর্যন্ত আপনি কিচ্ছু খাননি। খাবার বেড়ে দিয়েছি। যতক্ষণ আমার প্রজারা সংকটে আছে, আমার গলা দিয়ে খাবার নাববে না। হে ভোলানাথ, হে শিব শঙ্কর, আপনার ভক্তরা যখনই কোনো বিপদে পড়েছে আপনি সর্বদা তাদের রক্ষা করেছেন প্রভু। আমার প্রজাদের আপনি সংকট থেকে রক্ষা করুন প্রভু। ওদের আপনি বাঁচান, রক্ষা করুন। হে ভোলানাথ, দেবী অঞ্জনা তো মারুতিকে চরম সংশয়ের মুখে দাঁড় করিয়েছেন। হে জগৎ জননী, আপনি তো জানেন মমতার আঁচল তো সুখের ছায়া সন্তানের জন্য, কিন্তু কখনো কখনো এই আঁচল বন্ধনও হয়ে যায়। এটা দ্বিধা নয়, স্নেহ, মাতার প্রেম, যেটা বন্ধন রূপে মারুতির সম্মুখে উপস্থিত হয়েছে। কিন্তু মহেশ্বর, মারুতি এই বন্ধন থেকে বের হবে কি করে? মারুতির জন্ম তো অসুরদের বিনাশ করার জন্য হয়েছে, কিন্তু দেবী অঞ্জনা মারুতিকে করার নির্দেশ দিয়েছেন যে প্রাতঃকালে তুমি তোমার কক্ষেই থাকবে। তখন আমার অনুপস্থিতিতে এখানকার দেখাশোনা আর সুরক্ষার উত্তরদায়িত্ব তোমাকেই নিতে হবে পুত্র। এখন আমার কিভাবে হবে কন্যার বিবাহ? একমাত্র মহারাজই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। গ্রামবাসীদের উপর সংকট, চক্রাসুর, মারুতি আসছে।